সাগররুনি হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই দাবি জানান। এতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়িয়েছেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে এ মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, গত ১৯ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলার ঘটনা ঘটে। সেই সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনার নিন্দা জানায় সম্পাদক পরিষদ। গত ২১ আগস্ট ৭১ টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে গোয়েন্দা পুলিশের ডিবি কাছে হস্তান্তর করে। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পক্ষ হতে জানানো হয়। সম্পাদক পরিষদ মনে করে, সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রূপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সম্পাদক পরিষদ আরও জোর দিতে চায় যে, পেশাদারিত্ব বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুর ভিত্তির সাংবাদিকতা বর্জনীয়। তবে হত্যা মামলা দায়ের গভীর উদ্বেগের বলে মনে করে সম্পাদক পরিষদ।